जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চন নাম্বার 6 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত লোহার পাতের সাহায্যে অর্ধগোলাকার একটি জলাধার বানানো হলো। যদি অন্তঃব্যাসার্ধ 1 মিটার হয় তবে জলাধারটিতে ব্যবহৃত লোহার আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তো 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি জলাধার বানানো হলো। যদি জলাধারটির অন্তঃব্যাস 1 মিটার হয় তাহলে জলাধারটিতে ব্যবহৃত লোহার পাতের আয়তন কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি অর্ধগোলাকৃতির জলাধার অঙ্কন করে নিই। অর্ধগোলাকৃতির জলাধার মনে করো এইভাবে হবে। অর্ধগোলাকৃতির আধা গোল এইভাবে মনে করো অর্ধগোলাকৃতির একটি জলাধার। ওইটা একটা হলো জলাধার। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ওইটা হলো জলাধার। আচ্ছা, এই জলাধারের ব্যাস বলা হয়েছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মনে করো এই ধরনের। ওইটা মনে করো 1 সেন্টিমিটার। ঠিক ওই জায়গায় হলো 1 সেন্টিমিটার। ওইটা হলো 1 সেন্টিমিটার। ঠিক আছে, এইটার ব্যাস হলো 1 সেন্টিমিটার। এইভাবে ব্যাস হলো 1 সেন্টিমিটার। 1 মিটার হলো ব্যাসার্ধ আর 1 সেন্টিমিটার ব্যাস মানে পুরো বোঝায়। ঠিক আছে, আচ্ছা চলো এখন আগে। তো আমরা লিখতে পারি এখানে অন্তঃব্যাসার্ধ আর ইকুয়াল 1 মিটার। ওইটা দেওয়া আছে। আর কি আছে? 1 সেন্টিমিটার ব্যাস। তো ওইখানে লিখতে পারি ব্যাস ইকুয়াল 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার হলো ব্যাস। তো ব্যাসকে আমরা যদি ওইখানে দেখো মিটার আছে, ওইখানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে লিখতে হবে। তো 1 সেন্টিমিটার ইকুয়াল আমরা কি লিখতে পারি? 0.01 মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তো আমরা লিখতে পারি 0.01 মিটার। ঠিক আছে, আচ্ছা ওইটা হলো অন্তঃব্যাসার্ধ। তাহলে আমরা বহির্ব্যাসার্ধ বের করতে পারি। বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর লিখে নেই ইকুয়াল 1 প্লাস ওইটা প্লাস হয়ে যাবে 0.01 ইকুয়াল দিয়ে 1.01 মিটার হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো উপরেরটা হলো অন্তঃব্যাসার্ধ আর নিচেরটা হলো বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আমরা ভিতরের আয়তন আর বাহিরের আয়তন বের করতে পারি। ভিতরের হবে ওই জায়গাটা, ঠিক আছে, আর বাহিরের সম্পূর্ণটা হবে। ঠিক আছে, ওই 1 সেন্টিমিটার নিয়ে ভিতরের আয়তন হবে এই সম্পূর্ণটা। ঠিক আছে, আর বাহিরের আয়তন হবে ওইখানের 1 সেন্টিমিটার আর ওই দিকের 1 সেন্টিমিটার নিয়ে। চলো তো ভিতরের আয়তন বের করে নেই। সুতরাং ভিতরের আয়তন ইকুয়াল, যেহেতু অর্ধগোলাকৃতি তো আমরা অর্ধগোলকের ফর্মুলা লিখতে পারি। অর্ধগোলকের ফর্মুলা হবে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, ওইটা হলো অর্ধগোলকের ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2/3 লিখে নেব ইন্টু পাইয়ের ভ্যালু আমরা কত জানি? 22/7 হয় ইন্টু আর কিউব। তো আর আমাদের কত আছে? 1 মিটার। তো আমরা 1 আর ওখানে কিউব আছে তো কিউব লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 2/3 লিখে নেব ইন্টু 22/7 ইন্টু 1 হোল কিউব। কত হবে? 1ই হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে। তো ওইখানে কি আছে? মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি মিটার কিউব। মনে করো ওইটা হলো ভিতরের আয়তন। ঠিক আছে, যেহেতু ওইখানে বহির্ব্যাসার্ধ দেওয়া আছে। চলো আবার বাহিরের আয়তন ইকুয়াল ফর্মুলা কি জানি? সেমই হবে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, ওইটা হলো অর্ধগোলকের ফর্মুলা। ঠিক আছে,
আচ্ছা চলো তারপরে আগে এখন 2/3 লিখে নেব ইন্টু দিয়ে পাই কত জানি আমরা 22/7 ইন্টু আর কিউব। তো এখন আর কত আছে 1.01 হোল কিউব। ঠিক, চলো তারপরে আগে এখন 2/3 লিখে নেব ইন্টু 22/7 ইন্টু 1.01 হোল কিউব। তার মানে 1.01 তিনবার আছে, তো তিনবার ইন্টু করলে কত হবে 1030301। ওইখানে কত ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর, 2 ঘর যদি হয় তো 3 ডবলে 6 ঘর হবে, 1 2 3 4 5 6, মানে ওই জায়গা হবে পয়েন্ট। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইখানে মিটার যেহেতু, তো আমরা লিখতে পারি মিটার কিউব। মনে করো ওইটা হলো বাহিরের আয়তন। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের বের করতে হবে লোহার আয়তন কত। ওই জায়গা যে লোহা দ্বারা তৈরি করা হয়েছে ওই লোহার আয়তন কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো তো এখন আমরা লিখতে পারি এখন লোহার আয়তন আমরা কি লিখতে পারি, বাহিরের আয়তন মাইনাস ভিতরের আয়তন। ঠিক আছে, বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি বাদ দেই তাহলে ওই জায়গাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে এখন বাহিরের আয়তন কত আছে ওইটা আমাদের লিখতে হবে। চলো 2/3 ইন্টু 22/7 ইন্টু 1.030301। ঠিক, আচ্ছা মাইনাস দিয়ে ভিতরের আয়তন ওইটা আমরা লিখতে পারি 2/3 ইন্টু 22/7 ইন্টু 1। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন দেখো আমরা এই দুইটা থেকে কমন নিতে পারি 2/3 ইন্টু 22/7, 2/3 ইন্টু 22/7 দুইটার মধ্যে আছে, তো আমরা লিখতে পারি 2/3 ইন্টু 22/7। কমন নিয়ে নিলাম, বাকি কি থাকে 1.030301। ঠিক, মাইনাস কি বাকি থাকে ওইখানে 1, তো 1 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই দুটো ইন্টু করলে কত হবে 44, আর এই দুটো ইন্টু করলে কত হয় 21। ইন্টু দিয়ে এখন ওইটার থেকে 1 মাইনাস করলে কত হবে 0.030301। এখন এই দুটো ইন্টু করলে কত হবে 0.63487776। ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার কিউব। ঠিক আছে, বা আরেকটু কমেও লিখতে পারি 0.6348 মিটার কিউব। তো ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো লোহার বেদের আয়তন হবে, ওই জায়গার লোহার বেদের আয়তন হবে কত 0.6348 মিটার কিউব। ওই জায়গার লোহার বেদ হবে 0.6348 মিটার কিউব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।